হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি রাধা অষ্টমী। রাধা অষ্টমী পড়েছে 31শে আগস্ট 2025 রবিবার। আর এই রাধা অষ্টমীর দিন থেকেই মাত্র 4 রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে পরিবর্তন। যাদের কোটিপতির স্বপ্ন ছিল সেটা পূর্ণ হয়ে যেতে পারে, অর্থনৈতিক সমৃদ্ধি চলে আসতে পারে, কারণ রাধা অষ্টমী। আর রাধা অষ্টমী মানেই রাধার প্রিয় আশীর্বাদ অবশ্যই লাভ করবেন। কারণ কারা পাবেন? যাদের রাশি রাধার অত্যন্ত প্রিয়। তবে কোন রাশিগুলো রাধার প্রিয় সেটা আপনাকে জানতে হবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আজকের ভিডিও আমরা বিস্তারিত আলোচনা করব যে রাধারানীর কৃপায় যদি ভাগ্য লাভ করতে হয়, যদি কোটিপতির স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে অবশ্যই আপনাদেরকে এই রাধারানীর প্রিয় রাশিগুলোকে জানতে হবে। আপনারা শ্রীকৃষ্ণের প্রিয় রাশি জানেন, তাহলে রাধারানীরও প্রিয় রাশি আপনাকে জানতে হবে। যেহেতু 31শে আগস্ট 2025 রাধা অষ্টমী পড়েছে, আর ওই দিন থেকেই ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে মাত্র 4টে রাশির। কারণ এই 4 রাশি অত্যন্ত প্রিয় শ্রী রাধারানীর, তাই ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না। রাধা অষ্টমীর উৎসব কিন্তু ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয়ে থাকে। আর এই শুভ তিথি কিন্তু এবার 31শে আগস্ট 2025 পড়ে গেছে। তাই কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর রাধা অষ্টমীর উৎসব পালিত হচ্ছে। আর এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই আড়ম্বরে কিন্তু দিনটাকে পালন করা হয়ে থাকে। তাই চলুন আজকের ভিডিওয়ে জানি কোন 4 রাশির ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। 1. বৃষ রাশি বা টরাস সাইন। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই রাধারানীজির বিশেষ কৃপা আপনারা লাভ করতে চলেছেন। ভগবান কৃষ্ণের রাশিও বৃষ রাশি, আর এই রাশির অধিপতি হচ্ছেন শুক্র। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা যদি রাধা অষ্টমীর দিনে যথাযথ আচার অনুষ্ঠান মেনে পুজো করতে পারেন রাধারানীর, তাহলে তারা জীবনে উন্নতি তো করবেন, সাফল্য পাবেন এবং পর্যাপ্ত অর্থ লাভ করবেন। আর এই রাশির ব্যক্তিদের কর্মজীবনে উন্নতি আসবে, ভালো পরিস্থিতি তৈরি হবে, ব্যবসা করলে ভালো আর্থিক সুবিধা লাভ করতে পারবেন। পরিবারে কোনো টানাপোড়েন চললে এই রাধারানীর পুজো করলে সকল সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসাও কিন্তু বজায় থাকবে। 2 হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেমন আপনাদের মাথায় আছে, তেমন রাধারানীর আশীর্বাদও আপনাদের মাথায় আছে। আর আপনাদের রাশির অধিপতি হচ্ছেন রবি। সিংহ রাশির জাতক বা জাতিকারা যদি রাধা অষ্টমীর দিন রাধারানীর আরাধনায় অংশ নিতে পারেন, তাহলে জীবনে চলা সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন। আপনাদের জীবনযাত্রায় একটা বড় পরিবর্তন আসবে। আর আপনি যদি কোনো ঋণের বোঝায় আটকে গেছেন, তাহলে রাধারানীর আশীর্বাদে আর্থিক উন্নতি চলে আসবে। আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। আপনার একটা নতুন যানবাহন, জমি কেনার ইচ্ছা থাকলে পূরণ হয়ে যাবে। সমাজ এবং পরিবারে আপনার সম্মানটা বেড়ে যাবে। 3 হচ্ছে তুলা রাশি বা লিব্রা সাইন। তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে শ্রী রাধার আশীর্বাদ আপনাদের উপর আছে। আর আপনাদের অধিপতি দেব হচ্ছেন শুক্র। শুক্র হচ্ছে মহালক্ষ্মীর সঙ্গে সংযুক্ত। সুখ, সমৃদ্ধি, সম্পদ এগুলো কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকারা পেয়েই থাকেন, যদি নিয়ম মেনে শ্রী রাধার পুজো করেন, এবং সব ধরনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের প্রত্যেকটা সিদ্ধান্ত সফল হবে। রাধারানীর কৃপায় আপনাদের জীবনে, সমাজে সম্মান বেড়ে যাবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য পাবেন, পরিবারের সুখ শান্তি পাবেন, সঙ্গের সঙ্গে সম্পর্কটা দৃঢ় হবে। 4 হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো রাধারানীর আশীর্বাদ আপনাদের উপর থাকবে, কারণ আপনাদের অধিপতি হচ্ছেন শনিদেব। আর এটা বিশ্বাস করা হয় যে শনিদেব ব্রজভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর পুজো করেন। তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যদি রাধারানীর পুজো করতে পারেন, তাহলে আপনাদের জীবনে চলা সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। ভাগ্যও কিন্তু আপনাদের অবশ্যই সহযোগিতা করবে প্রত্যেকটা পদক্ষেপে। আর রাধারানীর কৃপায়
আপনার স্বাচ্ছন্দ্য বেড়ে যাবে, কর্মক্ষেত্রে আপনার প্রভাব বেড়ে যাবে। আর আপনি যদি কোনো বিষয়ে চিন্তিত হয়ে থাকেন, তাহলে রাধারানীর কৃপায় সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আপনি পরিবারের পূর্ণ সমর্থন লাভ করতে পারবেন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারলেন রাধারানীর কৃপায় রাধা অষ্টমীর দিন থেকে তাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।